গোপনে গোপনে চলে গেল। এবার মেয়েটি যখন আল্লাহ নবীর শানে গান গাইতেছে, এবার ওই নিষ্ঠুর মা রোহানার পিছনে চুলের খোপা ধরে বলে, বেয়াদব মেয়ে, তোর জন্ম দিয়া বড় ভুল করেছে। কারণ আমরা যেই নবীর নাম শুনতে পারি না, সেই নবীর নাম আমরা নিতে পারি না, সেই নবীর নামে তুমি গান গাইতেছ। এই নিষ্ঠুর মামাই মেয়েটির পিছনে চুলের খোপা ধরিয়া টানতে টানতে পারিয়েছে, বলে, রোহানার বাবা, কি মেয়ে তুমি জন্ম দিয়েছ, এই মেয়েকে জমিনে বাঁচাইয়া রাখা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা, নিষ্ঠুর বাবা ঘরের ভিতরে চলে গেল, খোলা নাঙ্গা তরবারি বের করে আনলো। এই খোলা নাঙ্গা তরবারি বের করে আনার সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও রোহানার বাবা, এই মেয়েটিকে একবারে কতল করা যাবে না, এই মেয়েটিকে একটু শাস্তির ব্যবস্থা করা হবে। কারণ মেয়েটিকে যদি কতল করা হয়, তুমি হলে কিন্তু মার্ডারের আসামি হইয়া যাবে। সুতরাং এখনো মদিনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যদি জানতে পারে তুমি তোমার মেয়েকে কতল করেছো, তোমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, হয়তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে মামলা হইতে পারে। মেয়েটাকে জবাই করা যাবে না, কতল করা যাবে না। তাহলে কি করতে হবে? এবার ওই মেয়েটির বাবা ঘর থেকে তরবারি রেখে দিয়া এবার খোলা নাঙ্গা চাবুক বের করে মেয়েটির পরে কঠিন ভাবে অত্যাচার শুরু করে দিল। মেয়েদের গায়ে আঘাত হানতে শুরু করলো। মেয়ের গায়ে প্রত্যেকটা গায়ে যখন আঘাত করতে চলে, গায়ে রক্তগুলি ছুটকে ছুটকে পড়ে। আল্লাহর শানে মেয়ের ওই রক্তগুলি গান গাইতে শুরু করে দেয়। এক পর্যায়ে মেয়েটিকে মারতে মারতে যখন বেহুশ করে দিল, বাবা এবার মারতে মারতে আর যখন হাতে কুলাইলো না, চাবুক খানা ফেলে দিয়ে ডাইরেক্টলি ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকিয়া যদিও বাবা নিষ্ঠুর হলেও কিন্তু চিন্তা করে, একখান মাত্র মেয়ে, আর কোনো ছেলে পেলে নাই, এই মেয়েটাকে এমন ভাবে মারলাম, কেন মারলাম, এই চিন্তা করতে 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 বাবা এক পর্যায়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বাবা এক পর্যায়ে ঘুমিয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে যখন উচ্চারণ পাইল, একটু চোখে আস্তে আস্তে করে ডলা দেওয়া শুরু করলো। আল্লামা ইবনুল দাউদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, চোখটা যখন একটু ডলা দিল, ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। এই চোখের ভিতরে যখন যন্ত্রণা শুরু হয়ে গেল, এবার মেয়েটির বাবা রোহানার বাবা এক পর্যায়ে আস্তে আস্তে করে আর কোনো কিছু দেখতে পাইতেছে না। আকাশে যখন সূর্যের আলো যত কিরণ দেয়, যত রৌদ্র দেয়, এক পর্যায়ে রোহানার বাবা আর চোখে কোনো কিছু দেখতে পায় না। এবার ওই মুরব্বী তখন চিৎকার করে বলে, এ রোহানার মা, গাড়ি বাড়ি ধন্দল টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই, কারণ এই বিশাল প্রতিবত্তাকে কোনো কিছু চোখে দেখতে পাইতেছে না, এখন কি করা যায়? ওই রোহানার মা তখন বললো, রোহানার বাবা, ঠিক আছে, তুমি যখন চোখে দেখতেছো না, তুমি তোমার এই গাড়ি বাড়ি ধন্দল এর থেকে কিছু বিক্রি করে তুমি দেয় নিলে আরবের বড় বড় ডাক্তার দেখাও। এবার ওই রোহানার বাবা আরবের ভিতরে চলে গেল। প্রথমে যে চারজন অভিজ্ঞ ডাক্তার ঠিক করলেন। এই ডাক্তারদেরকে ঠিক করে ওই ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট নিলেন। ডাক্তাররা বললো, বাবাজি, আপনার চোখের ভিতরে আমরা কোনো রোগ ধরতে পারতেছি না, আমাদের দ্বারা সম্ভব নয়। এবার ওই মুরব্বী রোহানার বাবা বলে, হ্যাঁ ডাক্তার সাহেব, আমি হলাম এই মদিনার একজন প্রতিবর্তী, যদি আমার রোগের ট্রিটমেন্ট না হয় আপনাদেরকে এই এলাকায় রাখা হবে না। অনেকেই ক্ষমতার জোর দেখাইয়া এখান থেকে পাল্টায় ওখানে গায়ে আসে, কি হয় না হয়। এবারে যখন শক্তি প্রভাব ক্ষমতার দলের প্রভাব কাটাতে শুরু করলো, ডাক্তাররা চিন্তা করলো, এত বড় প্রভাবশালী ব্যক্তি, তাহলে তোর ট্রিটমেন্ট দিতেই হয়। এবং ডাক্তাররা চারজন ডাক্তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য গোল টেবিল বসাইলো। আরবের ভিতরে এক নয় দুই নয় 70 জন অভিজ্ঞ ডাক্তারদেরকে একত্রিত করলো। এই 70 জন ডাক্তার একত্রিত করে এবার ওই মুরব্বীর চোখের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিল। আমার ভাই যখন 70 জন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিল, এক পর্যায়ে ডাক্তাররা যখন পরীক্ষা নিরীক্ষা শেষ করার পরে বলতেছে, রেজাল্ট যখন আউট করতেছে, ওই রেজাল্ট আউট করার পরে বলতেছে, আই এম সরি বলে, কেন বাবা আই এম সরি বলো কেন? বলে, বাবাজি, আপনার চোখের ভিতরে আমরা কোন রোগ ধরতে পারতেছি না, কিন্তু মনে হয় আল্লাহ প্রদত্ত আপনার চোখের পরে আল্লাহ কর্তৃক লানত নেমে এসেছে। যারে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার পরে যদি তোমরা টর্চারিং করো, এই সমাজের নায়েবে আলেমরা হলো নায়েবে রাসূল। সুতরাং আলেমদের পরে যদি
টর্চারিং করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে লানত নেমে আসবে। এটা বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধরে কান্না সুবহানাল্লাহ। কারণ এরকম জায়গার আলেম যতক্ষণ পর্যন্ত জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত এই জমিন বিকৃত হতে পারে না। যতক্ষণ পর্যন্ত রুহুল আমিন সাহেব অর্থাৎ ধুলানি কামিল মাদ্রাসার উপরটা ওই এলাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত হরিপুর রতনপুর তথা এই এলাকায় যতদিন পর্যন্ত নকলেসুর রহমান সাহেব থাকবে ততদিন পর্যন্ত এই এলাকায় ইসলাম বিকৃত হতে পারে না। জনগণ ঠিক কিনা? এবার কি হলো? ডাক্তাররা বলে দিল হয়তো আল্লাহর কোন লানত আপনার পরে না এসেছে। বাবাজি আপনি কোন অপরাধ করেছিলেন কিনা? তখন ওই রুহানার বাবা বলতেছে, বাবা আমি একটা মাত্র অন্যায় করেছি, সেটা হলো আমার একমাত্র মেয়ে, তার নাম হলো রোহানা। এই মেয়েটি আখরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদের কাছে নাকি কালিমা পড়েছে। এই কথা শোনার পরে আমি রাগান্বিত হইয়া আমি ওই মেয়েটির উপরে টর্চারিং করেছি। তখন ডাক্তাররা বলল আমাদের পক্ষে সম্ভব না, আপনি চলে যান, আল্লাহ যদি আপনার চোখের ফায়সালা করে তাহলে ভালো হবে। এবার এই রোহানার বাবা কাঁদতে কাঁদতে ডাইরেক্টলি বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পরে ভাইজা রোহানার মা কি বলে, ও রোহানার মা তুমি কি জানো রোগের 1 নয় 2 নয় 70 জন ডাক্তার বলেছে আমার চোখ নাকি কখনো কোনোদিন ভালো হবে না। এই গাড়ি এই বাড়ি এই ধন সম্পদে এই বকরি ছাগল আমার দিয়ে কোনো লাভ হবে না, এই বাড়ি ক্ষমতা এই পার্টি দিয়ে কোনো লাভ হবে না, আমি তো আমার চোখে কোনো কিছু দেখতে পাইতেছে না। এই বলে যখন স্বামীর স্ত্রী মহব্বত করিয়া কেঁদে ফেললো, হাওয়া করে কাঁদতেছে, মেয়েটি ঘরের থেকে বের হইয়া বলে, আব্বা কি হলো আপনি কেন মাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন? বলে না তুমি আর শুনো না, মা তুমি আর শুনো না। ও মা আমার চক্ষু তো আর আমি কোনো কিছু দেখতে পাইতেছি না, আমার চোখের ভিতরে কোনো আলো আমি পাইতেছি না, আমার চোখের যন্ত্রণা আমি বাঁচতেছি না। মানবের ভিতরে 1 নয় 2 নয় 70 জন প্রখ্যাত ডাক্তাররা বলেছে আমার চোখ নাকি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ভালো হবে না। এবার মেয়েটি বলতেছে আব্বা জান আপনার চোখ যদি ভালো না হয় তাহলে আমি আপনার জন্য একটা উপকৃত বা উপকারের কথা বলতে পারি। আমাদের 1 নয় 2 নয় 70 জন ডাক্তার বলতে পারে আপনার চোখ ভালো হবে না, কিন্তু এই মদিনার ভিতরে এমন একজন ব্যক্তি আছেন তিনি যদি আপনার জন্য দোয়া করেন তাহলে আপনার চোখ ভালো হয়ে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ।